স্টেজের মধ্যে হ্যালো মান হইলে আর সব হ্যালো ভালো জুইতে হয় ভালো জায়গাও কম হয়ে গেছে উপরে আতে নাইসকা ঘুরতে থেকে আসছেন রেজাউল ভাই তিনি দিয়েছেন 100 টাকা। হ্যাঁ আমার বকুল ভাই খুব আত্মার মানুষ, কাছের মানুষ, আমরা একসঙ্গেই সালতা চলাফেরা করি। বকুল ভাই আমাকে 100 টাকা দিয়েছে, তার দয়াল সেই চন্দ্রপুরী দরবারেরই তিনি ভক্ত। আচ্ছা, আরেকজন ভাই বলছে আমার নাম বলা লাগবে না, 100 টাকা দিচ্ছেন, যাক না বললেও হবে। ভাওয়াল থেকে রাজা মোল্লা ভাই, আমরা একসঙ্গেরই কাছের মানুষ, একসাথেই চলাফেরা করি, 200 টাকা দিয়েছেন। আমার মোশারেফ ভাই, মোশা ভাই একজন ব্যবসায়ী, আর একজন ব্যবসায়ী আমাদের ফলের ব্যবসায়ী ভাওয়াল থেকে মুরাদ ভাই, ভালো ভালো, তিনি আসছেন কিনা জানি না, তার প্রতি আমি ভালোবাসা এবং সালাম রাখি। ওই যে আছে টাকা টাকাই টাকা। সিংহপ্রতাপ থেকে আমার বাসার ভাই পিএজির ব্যবসায়ী, তিনিও অত্যন্ত ভালো মনের মানুষ, 200 টাকা দিয়েছেন। কাউলিকান্দা আমার মোশারেফ ভাই, আমার ওই ভাইরা, কিন্তু সে আসবে কাছে যাতে গান আরো বেশি আসে। সবার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখি। আমার তেলি সালতান আপনাকে, আচ্ছা কয়বার পারে, সেই উনিও ভালোবাসেন বিধায় উনি গানটি শুনে তিনি 500 টাকা দিয়েছেন। মালিক জানানোর প্রতি সহায় থাকে। নাতি তো একদিন আমি হাতে বিশেষ করে আজকের এখানে আমাদের এই সুখদিয়ার আর একজন শিল্পী আছে, আগেই বলি তো আমরা সালতা কাউলিকান্দা, ওখানে ডাক্তার বিনয় বাবু ওনারই ওইখানে দোতলা একটা রুম দিছি, বাউল ক্লাব। এই সঙ্গীতকে চর্চা রাখার জন্য দেশের শিল্পীবৃন্দু, আগে এক জায়গা হইতাম গান শেখার জন্য, এখন ওই ক্লাবটা নিয়ে শুরু করছি। শুরুর মাঝে আমার সেই শহীদ সরকার, তিনি ঢাকায়ই গান করেন বেশি, এলাকায় প্রচার কম, কিন্তু তার কণ্ঠ আমার চাইতেও হাই পাওয়ারের, অনেক ভালো গায়। সেই শহীদ ভাই তিনি আমাদের মাঝে আসবেন, কারণ উনি অত্যন্ত ভালো একজন মনের মানুষ। ওনাকে নিয়েই চাই এলাকার শামিমা, এদেরকে নিয়ে যেন চাই আমরা সংগঠিতভাবে আমরা শিল্পীকে যাতে ধরে রাখতে পারি। কি বলেন? আপনারাও থাকবেন আমাদের এখানে, আমাদের প্রশাসনিক স্যার উপস্থিত আছেন, তাদের মাধ্যম দিয়ে আমরা যেন এই সঙ্গীতকে যেন রাখতে পারি, ধরে রাখতে পারি। ফরিদপুরের ঐতিহ্য, এক সময় বিচারগারের উৎপত্তি এই ফরিদপুরেই ছিল। সেই বিরোধী আহম্মদ ফকির, যার নাম বললাম বন্দনা, এই আহম্মদ ফকিরের নামের উপর সারা বাংলাদেশ ব্যাপী আমি যে জায়গায় গান গাই, তার নাম শুনলে সবাই শ্রদ্ধা করে, ভক্তি করে। আমি পালা গান করি, বাংলাদেশে যে যে জেলায় গেছি শুধু আমাদেরকে ভালোবাসে যে আমরা এই মহতের দেশের গাই। এটাকে যে কত শ্রদ্ধা করে, মাদারীপুর এলাকায় গেলে বলে সুজন ভাই আপনি ওই দেশের গান গাবেন, তাদের দেশের গান গাইতে তারা বলে না, বলে যে আমরা ওই দেশের গান ভালো শুনি। কোন দেশের? পশ্চিমে, পশ্চিমে সুরে গান গাবেন। আমাদের দেশের একটা সুর আছে, এই সুরের গান তারা বেশি পছন্দ করেন। এই জন্যই সবার প্রতি ভালোবাসা রেখে আজকে সাধুগুরু বৈষ্ণব এখানে অনেকেই উপস্থিত আছেন। লালন সাহেবের একটা পর আমার মনের মধ্যে উদয় হয়েছে, আমি তার একটি শান শোনাবো। লালন সাহেবের গানের মধ্যে বলছে
শুনেছি সাধুর করুণা, সাধুর পরশ পেলে লোহা হয় গো সোনা। যদি আমার ভাগ্যে তাও হলো না, ফকির লালন কেঁদে কয় কবে সাধুর চরণ ধুলি লাগবে পাপিতা। এই মানব জন্ম পেয়েছি জাতি ধর্ম নির্বিশেষে, যার ভিতরে মনুষ্যত্ব নাই সে মানুষ রূপী, খালি মানুষ আঁকা, কিন্তু সে মানুষ হইতে পারে নাই। মানুষ হইতে হইলে তার মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। তা সেই আজকে যে মন্দিরে আমরা এসেছি, সেই মায়ের মন্দিরে, মা হলো মহাশক্তি, সর্বশক্তিমান। সে ডুবাইতেও পারে, সে উদ্ধার করতেও পারে, সে জাগাইতেও পারে। তা সেই জায়গাটায় আসছি, সবাই যেন এখান থেকে সেই ভক্তের চরণ ধুলো যেন এই পাপ অঙ্গে যেন লাগাইতে পারে। তাহলে এই মানবের একটা মুক্তির পথ পাওয়া যাবে। না হলে আপনি যত কিছুই করেন, কোনো কিছুতেই কোনো পথ পাওয়া সম্ভব না। তাই আপনাদের দ্বারে দ্বারে ঘুরি, যদি মানুষের এই চরণ ধুলি পেয়ে আমার জন্মটা ধন্য করতে পারি। নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়। দয়াল আমি ওই চরণের দাসে যোগ্য নয়। কত সুন্দর কথা। ওই চরণের দাসের যোগ্য নয়। লালন সাইজের মতো মানুষ যদি বলতে পারে, আর আমার মতো সাধারণ মানুষ, নইলে মোর দশা কি এমন হয়, মোর দশা কি এমন হয়। ওই চরণের পাশে যোগ্য নয় আমি তোমার, ওই চরণে, ওই চরণের পাশে যোগ্য নয়।
চরণে ও দয়াল বান্ধবে রে দাসী হতে তাই চরণে রাখলে মনে সেই সে রাঙ্গা চরণ পায়। হাতে দিয়ে ভাত রাখলে মনে সেই সে রাঙ্গা চরণ পায়। হাতে দিয়ে ভাত রাখলে মনে সেই সে রাঙ্গা চরণ পায়। সেই সে রাঙ্গা চরণ পায়। ওই চরণের দাসের যোগ্য নয় আমি তোমার ওই চরণের দাসের যোগ্য নয়। তোমার অহুল্লাটা স্বামী ছিল রামের পদ ধুলায় মানব হইল। অহুল্লাটা স্বামী ছিল রামের পদ ধুলায় মানব হইল। ফকির লালের পথে মনে রইল কার সাই দয়াময়। ফকির লালের পথে মনে রইল কার সাই দয়াময়।
ওই স্মরণে আসবে সেটা ভালো। তোমাদের বক্তব্য অনেক আমার এক ভাই তিনি বলছেন যা নাম বলা লাগবে না, শহীদ সরকার হাসেন ভাই, যা তো 61 টাকা দিয়েছেন। সুজন সরকার কি বলবো আর, উপহার দিয়েছে চমৎকার, এই জন্য বকশিস এসেছে আমার হাতে, নোট একটা 500 টাকা দিয়েছে আমার ভাই মেম্বার, ওনার মেম্বারই বারবার দরকার। ধন্যবাদ সবাইকে। আমার যার নাম বলেছি বন্দনায় আক্কাস আলী আক্কাস মেম্বার সাহেব, তিনি বর্তমান চেয়ারম্যানের যে দায়িত্ব, এই দায়িত্বটায় উনি বর্তমান আছেন আমি শুনেছি। তা যা হোক, অত্যন্ত মানুষের সাথে উনি মিশতে পারেন এবং সবার সাথে আন্তরিকতা আছেন। মেম্বার সাহেব 500 টাকা দিয়েছেন, তার প্রতি আমার সালাম এবং ভালোবাসা রাখি। ধন্যবাদ, সবাই ভালো। দুজন শিল্পীকে ধন্যবাদ, চমৎকার পরিবেশনা আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য আমরা ধন্য। আমাদের নূর ইসলাম সরকার, সেও ভালো গান করেন, তা সেও এই ভালোবাসা দিয়েছেন। তিনি আমাকে ভালোবাসার মাঝে এই লালন সাইজির ভক্তিমূলক এই গানটি শুনে তিনিও 500 টাকা দিয়েছেন। হ্যাঁ মালিক যেন তার প্রতি সহায় থাকে। নাম্বার দিয়ে দেন তো একটু। জয় গুরু। ধন্যবাদ। সবার ঊর্ধ্বে যাদের আসন, তারা হলো আমাদের প্রশাসন, আমাদের সাথে আছে। প্রশাসনকে ধন্যবাদ এই গান কমিটির পক্ষ থেকে আমাদের মাঝে আসার জন্য। আপনাদেরকে পেয়ে আমরা রীতিমতো ধন্য। যাই হোক, সকলের মঙ্গল হোক। আপনারা প্রকৃতপক্ষে ভালো দর্শক। আমি অদম গুনাগার, কবি দেলোয়ার, কথা বলবো না। কথা বললেই অভিযোগ, কথা বলার নাই কোনো সুযোগ। যাই হোক, ঘোষণা দিয়ে দেই পালা, দূর হয়ে যাক মনের জ্বালা। আছে ইউটিউব চ্যানেল, দেখবেন আপনারা, জানবে সারা বিশ্ব। ভালো লাগতেছে আজকের এই দৃশ্য, আজকের পালা গুরু এবং শিষ্য। ধন্যবাদ সবাইকে। গুরুর ভূমিকায় দরদি জনপ্রিয় কণ্ঠশিল্পী, খ্যাতিমান শিল্পী, আমাদের ফরিদপুরের গর্ব সুজন সরকার, তিনি গুরুর ভূমিকা নাই, তার পরিবেশনা আমাদেরকে উপহার দিবেন। অনেক অজানা কথা আজকে আমরা জানতে পারবো। এবং শিষ্যের ভূমিকায় আরো একজন আমাদের ফরিদপুরের গর্ব শামীমা সরকার, যেখানে যেমন দরকার সেখানে তেমনই দেন উপহার। কথা বলবো না আর, গানই দরকার। চমৎকার চমৎকার। ধন্যবাদ সবাইকে। আসছে শামীমা সরকার। ধন্যবাদ সবাই।